ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজ থেকে এই 44 মিনিট আগে দেখুন একটা বার্তা দিয়েছে যে চাকরিহারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বিকেল 5টায় একটা প্রেস কনফারেন্স করবেন, মানে সাংবাদিক সম্মেলন করবেন, এবং তিনি বলেছেন নজর রাখুন আমার ফেসবুক পেজে। তো সেক্ষেত্রে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক। এবার ঠিক আছে, চাকরি হারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের সমবেদনা রয়েছে, তারা নিজেদের চাকরিটা হারিয়েছেন, কিন্তু এর পাশাপাশি দীর্ঘ 10 বছর ধরে, প্রায় এক যুগ, 10 বছর কি তারও বেশি টেকনিক্যালি ধরতে গেলে, এইটা বাদ দিলে এক যুগ ধরে কোনো শিক্ষক নিয়োগ নেই রাজ্যে। তাহলে এই যে দীর্ঘদিন ধরে যারা বিএড করে বসে আছে বা ডিএলএড করে বসে আছে, তাদের কথাও তো ভাবতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। তো আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট যে প্রত্যেকে যান এবং অন্তত একবার লিখুন যে নতুন নিউ এসএলএসটি চাই এবং দীর্ঘদিন ধরে আমরাও বঞ্চিত, এই কথাটা অন্তত একবার লিখুন। এবং আমি গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই পেজের লিংক দিয়ে দিচ্ছি। আপনি সরাসরি এই পেজটাতে আসুন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জানান যে দীর্ঘ 10 বছর ধরে কিন্তু আমরাও বঞ্চিত এবং আমাদেরও কিন্তু একটা নিয়োগের ব্যবস্থা করা হোক। আমি 2বার দিলাম, 3বার দিলাম, পারলাম না, সেটা আমার ব্যাপার। আমি পরীক্ষা দিলাম, আমি যোগ্যতার বেসিসে নিয়োগ পেলাম কি পেলাম না সেটা আমার ব্যর্থতা। কিন্তু এই যে সিস্টেমের জন্য আমরা যে এই 10 বছর পিছিয়ে গেলাম, আমাদের জীবন থেকে যে 10 বছর চলে গেল, সেইটা তো কেউ ফিরিয়ে দিতে পারবে না। অতএব এখনও যারা বিএড করে একটা এসএসসির জন্য অপেক্ষায় করে আছেন, অন্তত এখানে গিয়ে 2-3টে কমেন্ট করুন যে মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে পড়ে যে হ্যাঁ, এই যে 10 বছর ধরে যারা বঞ্চনার মধ্যে দিয়ে যাচ্ছে, যারা একটাও সুযোগ পেল না, তাদের সংখ্যাটাও নেহাত কম নেই, তারাও বেঁচে আছে, এখনও বেঁচে আছে। তো সেই বার্তাটা দিন এবং প্রত্যেককে বলবো এটা শেয়ার করুন যারা বিএ ডিএলএড করে বসে আছে তাদের সঙ্গে, এবং বলুন যে অন্তত এখানে যেন গিয়ে দুটো কমেন্ট করে আসে এই ফেসবুকটার নিচে। এবং আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পরবর্তীতে যারা যুক্ত হবেন তারা কিন্তু পাবেন, আমি সেই জন্য টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এবং এই ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। তাহলে আপনি সরাসরি, আপনি যদি খুঁজে না পান, সরাসরি এই লিঙ্কটাতে ক্লিক করে আপনি কিন্তু একদম এই পেজটাতে পৌঁছে যাবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে এইখানে কিন্তু কমেন্ট করতে পারবেন। এইখানে দেখুন অনেকেই কমেন্ট করেছে 16 সালের নিয়ে, এবং যারা যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তারাও কিন্তু নিজেদের কথা লিখেছেন। তো আপনারাও নিজেদের কথা কিন্তু লিখুন এবং প্রত্যেকের সঙ্গে কিন্তু অবশ্যই এই শেয়ার করুন যে প্রত্যেকের জন্য একটা করে অন্তত কমেন্ট করে আসে এখানে। এটা কিন্তু করতেই হবে আপনাদের। থ্যাংক ইউ।